যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশন করার সময় এক নজরে রাশি নক্ষত্র গণবর্ণ নারীজনী জন্মদশা এইগুলো সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকার প্রয়োজনীয়তা আছে। আজকে আমি পড়াচ্ছি সিংহ রাশি, সিংহ, মঘা, রাক্ষস, ক্ষত্রিয়, পৃষ্ঠ, ইঁদুর, কেতু। ওপরের সঙ্গে মিলে যাবে। 3 নম্বর বইয়ের 64 নম্বর পাতা থেকে এটা পড়াচ্ছি। সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষস গণ, এটাকে দেবারিও বলি আমরা, বা এটাকে দেবারি বলা যায়, এর আর একটা নাম দেবারি, যেভাবে খুশি নেবেন। ক্ষত্রিয় হচ্ছে বর্ণ, পৃষ্ঠ নারী। এই যে বর্ণ আর নারী, এই দুটো আগেও বলেছি, এখনও বলছি, এটা জটক বিচার যখন শেখাবো তখন কিন্তু অ্যাপ্লাই হবে। ইঁদুর জনি, কেতু হচ্ছে জন্মদশা। এখানে বর্ণ আর নারী বললাম না, এটা ভুল বললাম। হ্যাঁ, বর্ণ হবে নারীকূট আর জনিকূট, এই দুটো জটক বিচারে মেন। অষ্টকূটের মধ্যে এটা দুটো পড়বে আর কি, বর্ণকূটও পড়বে। কিন্তু জটকে এটা কেন বলছি না, কেন বললাম সরি, তার কারণ হচ্ছে যে এটা এমনিতেই লাগে, মানে চাট বিচারের জন্য, প্লাস বর্ণকূটে লাগে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে মেনলি যেটা এখানে আমরা চাট বিচারে লাগবে না এই মুহূর্তে, সেটা হচ্ছে পৃষ্ঠ নারী আর ইঁদুর জনি। জটক বিচারে এগুলো লাগবে, এখন থেকে জেনে রাখলে তাহলে তখন আর নতুন করে শিখতে হবে না। আচ্ছা, বইটা তো জানেন, 3 নম্বর বই, এডিয়ান পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, একটু কালেক্ট করে নেবেন। আচ্ছা, 10 নম্বর মঘা। এই মঘাটা 0 ডিগ্রি থেকে সিংহ রাশি 0 ডিগ্রি থেকে আর 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এর আগের ভিডিওতে বলেছি যে স্ল্যাব এখানে শেষ, অর্থাৎ 120 ডিগ্রি স্ল্যাবটা এই কর্কটের শেষ আর সিংহর শুরু, এই পয়েন্টে এখানে 1 স্ল্যাব শেষ, অর্থাৎ এই মেষ থেকে 1 2 3 4টে ঘর, 3 4 12, 120 ডিগ্রি কমপ্লিট। এখান থেকে মঘা থেকে শুরু হলো, সেটা হচ্ছে আবার 3টে যাবে আপ টু 4টে ঘর, 1 2 3 4 বৃশ্চিক পর্যন্ত। ওকে, তাহলে নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।